কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাও এই জন্য আমারও কথা রাখতে পারলাম না। রিয়ামণি আমাকে বলেছিল তুমি গণমাধ্যমের সামনে তুমি কিছু বলবে না, সাংবাদিকে আমিও কিছু বলবো না। তো আমি দেখতেছি রিয়ামণি কয়েকদিন আগে তালাক দিচ্ছে, সেই কাগজ নিয়ে আপনাদের সামনে এসেছে। আমি কালকে হসপিটাল ছিলাম, হসপিটাল থাকাকালীন সে রিয়ামণি আবার গতকাল সাংবাদিক সম্মেলন করেছে। সে থামে তো নেই, সে যদি থামে না থাকে তাহলে আমি কেন থামে থাকবো বলেন। এখন ঘটনা হলো কি, রিয়ামণি অভিযোগ করেছে তারা কক্সবাজার গেছিলো ঘুরতে যায়, ওখানে ম্যাক্সোবিসে দেখা হয়েছে। তা আমি বলতেছি না, তারা সেই দিন তার ভাই রাকিব সহকারে গাড়ি করে নিয়ে যায়, তারা কক্সবাজারে গেছে দুইজনে একই সাথে, এবং একই সাথে গেছে। যাওয়ার উদ্দেশ্য একটা হলো যে ইতির সাথে আমি ভিডিও বানাচ্ছি, সেই ভিডিও দেখাতে ম্যাক্সোবি তাকে রাত্রে ফোন দেখাচ্ছে, ওরা ভিডিও বানিয়ে একটা হোটেল আছে, উত্তরে একটা হোটেল আছে। তো কী করবা, কেউ হচ্ছে আলম তাহলে কথা দিয়ে কথা রাখলো না, যখন তাহলে চলো তুমি আমি আজকে দুইজনে চলে যাবো। তাহলে তখন কেউ থেকে ইতি তো মনে করেন হলে বাসার লোক পাশে ম্যাক্সোবি পাশে দেখতেছে আমি বাসায় আছে কিনা, তা আমি বাসায় আছে কিনা, যে দেখে আমরা বাসায় পরে এমন করছে তাহলে ওরা হোটেলে আছে। তাই করে রিয়ামণি মিথ্যে কথা বলে কক্সবাজারে চলে গেছে। ওরা কক্সবাজারে যাওয়ার পরে ওরা সারাদিন ঘুরতে ফিরতে বৈশাখী টিপে আপনি একটা নিউজ করছে, বৈশাখী টিপে এই নিউজ দেখে আমি বললাম যে নিউজে তোমরা কি কক্সবাজার? রিয়া করছে না আমি বাসায়। সে আমার ফোনটা না গোলক মারে রাখছে, অন্য ফোন দিয়ে আমি চেষ্টা করুন কথা বলা, কথা আমি ধান নেমেছি তুই টিচার ভিডিও বানালে আমি গালাগালি করতেছি আর কি। আচ্ছা গেল, তারপরে মনে করেন ম্যাক্সিমাম কোনো তুমি কয় বসুন্ধরা, আমি করে ভালো করে বলো বসুন্ধরা সাইন করে দেখাও, সে দেখায় না। তো তারপরে মনে করেন আমি একটু পরে ওরা কোন হোটেলে আছে কোন রুমে সব কিছু বার করে লোক পাঠালাম রাত 12টায় লোক পাঠায় দেখি তার কাছে রুমে পাওয়া গেছে। পাওয়া গেলে তার মিথ্যে কথা কেন বললে তোমার কক্সবাজার নেই? আচ্ছা কক্সবাজার হওয়ার পরে সকালবেলা ওরা উঠে গেছে, ওখান থেকে চলে গেছে, দেখা করছে কি আমাকে একটা ডিভোর্স দিবি রিয়ামণি।